slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে স্পেশাল একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি সবাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না প্লিজ। সবাই যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অনেক 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 বেশি শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত সবার কাছে। তো আশা করি আমার আজকের ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। তো সবাই প্লিজ না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আজকে হচ্ছে গিয়ে আমার প্রবাসী দেবর এবং ননদ, তো দেবর প্লাস ননদ দুইটারই বিয়ে। তো দুজনের বিয়েতে আসলে আমি ভাবি হিসেবে কিভাবে সাজলাম, তো কি করলাম সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখতেই পারতেছেন আমি হচ্ছে গিয়ে মেহেদি দিয়েছি। প্রথমত বুধবার দিন মেহেদি দিয়েছি হাতে, রাতে আমার ছোট বোন দিয়ে দিছে। মাশাল্লাহ অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে। তারপর দিন হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টোসল করে তারপর হচ্ছে গিয়ে পার্লারে চলে আসলাম একটু সাজুগুজু করার জন্য। সাজুগুজু কিন্তু একটু করি নাই, অনেক বেশি সাজুগুজু করছি। তো আমি নিজেকেই নিজে মাশাল্লাহ বলতেছি, অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। আমি জানি আমার হেটার্স বাদে বাকি সবার কাছে আমাকে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমাকে কেমন লাগতেছে অবশ্যই সবাই বলে যাবা। আর মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবা না কেমন, তা না হলে কিন্তু নজর লেগে যাবে। তো যাই হোক, তো আমি জানি সবাই আমাকে অনেক 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 বেশি ভালোবাসে। তো যারা আমাকে ভালোবাসো সবাইকে আবারও বলতেছি ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা। তো এই তো দেখতেছো আমি একদম ফাইনালি ফুল রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। কারণ মেকআপ যে অর্ধেক, তো সেই ভিডিওটা আসলে করি নাই কারণ সেখানে খুবই অদ্ভুত লাগে দেখতে, সে কারণে। তো আমি ভাবছি যে ফুল কমপ্লিট হওয়ার পর হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। তো তারপর হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আসছি। তো তেমন কোনো ভিডিও আসলে করতে পারি নাই, ব্লগের জন্য কিছু কিছু ক্লিপ নেওয়া হয়েছে, শুধুমাত্র আমার ব্লগের জন্য একটু একটু করে ভিডিও করা। আর এমনিতে আমার কাছে তেমন কোনো পিকও আমি তুলতে পারি নাই, তেমন কোনো ভিডিও আমি করতে পারি নাই। তো জাস্ট কয়েকটা ভিডিও করছি, আর বাকি সবগুলো ভিডিও হচ্ছে গিয়ে আমি আমার ব্লগের জন্য করছি। যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকুই করার চেষ্টা করছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি সেজে গুজে আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। তো আমার চাচা শ্বশুরের বাড়িতে আমি চলে আসছি। কেউ সাজা হয় নাই, মানে কারো সাজা হয় নাই। সবার আগে হচ্ছে গিয়ে আমি, আমার বোন আর হচ্ছে গিয়ে আমার ননদের মেয়ে, তো আমরাই হচ্ছে সবার আগে সেজে গুজে কনেদের বাড়িতে চলে আসছি। এসে দেখি এখন পর্যন্ত কারো সাজা হয় নাই। তো এসে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2-3 ঘন্টার মতো বসেছিলাম, তার থেকেও বেশি হবে। তো কেউ হচ্ছে গিয়ে কারো সাজুগুজুই হয় নাই। এখান থেকে একবার আমার শ্বশুরবাড়িতে যাইতেছিলাম, আবার শ্বশুরবাড়ি থেকে এখানে আসতেছিলাম। মানে কি বলবো, হাঁটার উপরে হাঁটতে হাঁটতে আমার পাগুলো একদম অবস্থা খুবই খারাপ। আর শরীরের অবস্থা কি বলবো, সমস্ত শরীর ব্যথা হয়ে আছে। তো যাই হোক, আনন্দ তো আনন্দই, বিয়ে তো আর বারবার আসে না, একবারই আসে। তো যেহেতু পারিবারিক বিয়ে এবং আনন্দটাও খুবই বেশি, কারণ হচ্ছে গিয়ে নিজের ফ্যামিলিগত অনুষ্ঠানগুলোতে আনন্দটা কিন্তু একটু বেশি হয়। আর নিজের ফ্যামিলি বলতে হচ্ছে গিয়ে নিজের ফ্যামিলিতে যেভাবে আনন্দটা করা হয়, অন্য কারো বা আশেপাশের কোনো আত্মীয়দের বিয়েতে কিন্তু আসলে তেমন আনন্দ করা হয় না। জাস্ট বিয়েতে গিয়ে খাওয়া দাওয়া করা, জাস্ট এতটুকুই। তো যেহেতু নিজেদের বিয়ে, নিজেরই ননদ নিজেরই দেবর সব আমাদেরই, তো সে কারণে যদি একটু আনন্দ না করি আসলে কিভাবে হয় বলেন। তো আমার হচ্ছে গিয়ে বিয়ের পর এই ফার্স্ট হচ্ছে গিয়ে দেবর এবং ননদের বিয়ে খাওয়ার সৌভাগ্য হয়েছে। তো সেই কারণে আর আনন্দ কম কি করে করি বলেন। তো আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব হয়েছে অনেক বেশি এনজয় করছি, অনেক আনন্দ করছি সবাই মিলে একসাথে। তো এই তো আমাদের কনে চলে আসছে, আর কনেকে দেখে কিন্তু অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না কেমন।
তো এই তো তার ভাবি, তো আমি হচ্ছে গিয়ে তার ভাবি। তো ভাবি এবং ননদ দুজন হচ্ছে গিয়ে একটু ছবি তুলে নিতেছিলাম, কারণ পরে মানুষ চলে আসবে, ক্যামেরাম্যান চলে আসবে, তারপর ছবি তোলার আর সুযোগ পাবো না। সে কারণে একটু নিস্টান্ডা একটু ছবি তুলে নিলাম বউর সাথে। আর বউকে দেখার পর অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো এখানে হচ্ছে গিয়ে ছেলে পক্ষ থেকে হচ্ছে কনের বাড়িতে তেলাই দেওয়ার জন্য চলে আসছে। তো এখানে আমরা বরণ করার জন্য সবাই রেডি হয়ে দাঁড়ায় আছি। তো এখন হচ্ছে গিয়ে তাদেরকে আমরা বরণ করব। তো আপনারা প্লিজ সবাই ভিডিওটি দেখতে থাকুন আর অনেক 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 বেশি এনজয় করুন। তো আমি হচ্ছে গিয়ে ভিডিওটা এডিট করতেছিলাম আর সময়গুলো অনেক বেশি মিস করতেছিলাম। যাই হোক, তো সবাই দেখতে থাকুন আমরা কিভাবে কি করি। তো চলুন দেখা যাক। আসো নানু কি গো আইরারে ডাক দিল কেডা আমি যাবেন রাজু দিবেন এই সালমা মাইক দেখালো আচ্ছা আমি ভাই হ্যাঁ নরমালি আসেন আসেন এই সময় আচ্ছা এত ক্যামেরাম্যান থাকলে হবে না আবার বাইক করবো আবার হ্যাঁ আসেন 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 এই দেখ আসেন আসেন দাঁড়াই দাঁড়াই থাকে একবার আটটা সরবেন হ্যাঁ সরবেন সালাম দিন হ্যাঁ হাত দিয়ে সালাম দিন আচ্ছা বসুন তাকাও এই তাকাও দাঁড়াও ছাড়ো আগে তো শুরুতে নেই না লাইট হবে আচ্ছা বলেন এই আসেন আসেন হ্যাঁ আচ্ছা আসতে বলুন বসুন হলুদ দিতা না দেও গিয়া হ্যাঁ যাও এই ছোট মানুষ যাও সবাই যাও দুইজন করে গিয়া দেও যাও ছোট মানুষ আসলে হ্যাঁ কি খারে খারে হলুদ দিব আব্বা একটু তোলেন তো একটু আমার মাইয়াটারে
আপনি তো এদিকে দেখেন না তা আপনি দিকে দেখাইবেন। আপনি এদিকে ডাক দেন না এদিকে ডাক দেন দিলে এই যে এই ফাতেমা যে ফাতেমা গো এই যে তোমার মাটা উদা যাও তো জামাই বাড়ি থেকে তো দেখলেনি হলুদ দেওয়ার জন্য চলে আসছে, তো আমরা সুন্দর করে বরণ করে তাদেরকে এখানে বসালাম সবাইকে। তো এখানে সবাই বসে আছে, তো এখন এক এক করে সবাই বউকে একটু একটু করে হলুদ দিবে আর ফল ফ্রুট যা আছে খাওয়াবে। তো আসলে এখন হচ্ছে বউ শুধু বসে 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 সবাই এক একটা করে দেবে আর সে শুধু খাবে। তো আমার মেয়েকেও সাথে বসাইছিলাম, তো ও হচ্ছে গিয়ে বোর পাশ থেকে আর উঠতে চাইতেছিল না, ওকে জোর করে উঠাইছি। আর ও যে কি কান্না করতেছিল, তো আমার মেয়েটার সাথে হচ্ছে গিয়ে আমি তেমন কোনো ছবিও তুলতে পারি নাই, তেমন কোনো ভিডিওই করতে পারি নাই, জাস্ট এতটুকুই। তো ফাতেমাকে হচ্ছে গিয়ে ফাতেমার নানি বাড়িতে নিয়ে চলে আসছে, যেহেতু ওইখানে আমি ফাতেমাকে আসলে রাখতে পারবো না। তো সেই কারণে আমার মা হচ্ছে গিয়ে আমার সাথেই গেছে, আমার মাকে আমার সাথে নিয়ে গেছি শুধুমাত্র আমার মেয়ের জন্য। তো অনেক রাত হয়ে গেছিল, তো মা হচ্ছে ফাতেমাকে নিয়ে বাড়িতে চলে আসছে। আর এই প্রথম আমি আমার মেয়েকে রেখে এক রাত আমার শ্বশুরবাড়িতে থাকছি। আমার মেয়ে হওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত আমার মেয়েকে রেখে কোথাও আমি এক রাত থাকি নাই, শুধুমাত্র এই বিয়ের জন্য আমি আমার মেয়েকে রেখে একা একা আমার শ্বশুরবাড়িতে থাকছি। তো তার কারণ কি সেটা আপনাদেরকে বলি। তার কারণ হচ্ছে গিয়ে আমার এই ব্লগের জন্য, যেহেতু আমার ভিডিও করতে হবে সেহেতু আমাকে এখানে থাকতে হবে। তো আমার মেয়েকে তো আর আমার সাথে রাখতে পারবো না, কারণ আমি আমার মেয়েকে একা সামলাতে পারবো না। আর আমার মা হচ্ছে গিয়ে, আমার বাবা তো বাড়িতে ছিল, সে কারণে আমার মা হচ্ছে চলে গেছে। বাবা যদি না থাকতো তাহলে মা হয়তো এখানেই থাকতো। তো বাবার কারণেই হচ্ছে গিয়ে আমার মা বাড়িতে চলে গেছে, যেহেতু বাড়িতে আর কেউ নাই। তো যাই হোক, ফাতেমাকে নিয়ে হচ্ছে গিয়ে মা চলে গেছে আর আমি আমার ব্লগের জন্য এখানে থাকছি। তো শুধুমাত্র আমি চাই যে আমার চ্যানেলটা যেভাবেই হোক একটা সুন্দর একটা স্থানে গিয়ে পৌঁছাক, শুধু এতটুকুই চাই। আসলে সবাই চায় সবার সফলতা অর্জন করতে। ইনশাল্লাহ জানি না কবে সফল হতে পারবো, তবে সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তবেই সম্ভব। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে এক এক করে ছেলের পক্ষ থেকে যারা আসছে, মেয়ের এখানে হচ্ছে গিয়ে মেয়ের একটা ননদও নাই, সব হচ্ছে গিয়ে ননাস। তো ননাসরা হচ্ছে গিয়ে এক এক করে সবাই হচ্ছে গিয়ে হলুদ দিতেছিল। তো এক পাশে ননাস এক পাশে ভাবি, তো সবাই মিলেই হচ্ছে বউকে একটু একটু করে হলুদ দিয়ে খাইয়ে তারপর হচ্ছে গিয়ে চলে যাচ্ছে। যেহেতু মানে এই যে আমার মানে কনের বাড়িতে ছেলে পক্ষ থেকে গায়ের হলুদ আসছে, অনেক লেট করে ফেলছে। ওদের আসলে আরও আগে আসা উচিত ছিল, কিন্তু আসলে মানে সময় আসলে হয়ে ওঠে না, সবাই সব দিক দিয়ে ব্যস্ত, আসলে চাইলেও সব কিছু সব সময় সম্ভব হয়ে ওঠে না। কারণ একজন তো আর না, সবাই একত্রে হয়ে তারপর আসতে হয়, আসলে এক একজনের রেডি হতে এক এক টাইম লাগে। সে কারণে আসলে একটু দেরি হয়ে গেছে, আরও আগে আসলে হয়তো ভিডিওগুলো আরও সুন্দর হতো। দিনের বেলা আসলে গায়ের হলুদটা তো অনেক বেশি সুন্দর হতো, রাস্তা দিয়ে আসলে আবার আমরা ওই বাড়িতে গেলে অনেক বেশি সুন্দর হতো। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে রাত হয়ে গেছে, তো যাই হোক কিছু করার নাই। তো এখানে হচ্ছে গিয়ে ছেলের ভাই এবং ভাবি মিলে হলুদ দিয়ে গেল। তো এটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর এবং শাশুড়ি, তো আমার শাশুড়ি আম্মা আর আমার শ্বশুর আব্বা এখানে বসছি। তো ওরা হচ্ছে চলে যাইতেছিল, তো আমি জোর করে আমার শাশুড়ি মাকে এবং শ্বশুর আব্বাকে বসাইছি যে আপনারা একটু হলুদ দিয়ে তারপরে যাবেন। তো আমার শাশুড়ি মা হচ্ছে খুবই অসুস্থ একজন মানুষ, আর ওইখানে অনেক সাউন্ড বক্স বাজতেছিল, তো সেই কারণে মানে আরও বেশি খারাপ লাগতেছিল আমার শাশুড়ির কাছে। তো আমার শাশুড়ি বলতেছিল যে আমি চলে যাই, আবার পরে আসব। তো আমি বলতেছিলাম যে মা যাওয়ার আগে হলুদ দিয়ে যান, আবার কোন সময় আসেন তার কোনো ঠিক ঠিকানা নাই, আসলে আসবেন বা না আসলে নাই। তো যেহেতু আমার শাশুড়ি মা খুবই অসুস্থ একজন মানুষ, সে কারণে আমার শাশুড়ি মা হচ্ছে গিয়ে হলুদ দিয়ে তারপর চলে গেছে। এই যে বউকে দেখতে পারতেছেন, তো এই বউ হচ্ছে গিয়ে আমার শ্বশুর এবং শাশুড়ি হচ্ছে গিয়ে তার বড় জ্যাঠা এবং জেঠি লাগে, একদম আপন রক্তের। তো হচ্ছে গিয়ে ওরা হচ্ছে আপন জ্যাঠা এবং জেঠি। তো আমি হচ্ছে গিয়ে তার আপন জ্যাঠাতো ভাই, ভাইয়ের বউ আমি, তার সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করাই দিলাম।
তো তাদের সম্পর্কে হচ্ছে কি আমি আপন জ্যাঠাতো ভাইয়ের বউ, তো চাচাতো জ্যাঠাতো ভাই যাকে বলে আর কি। তো এটা হচ্ছে গিয়ে ফাতেমাও তার দাদার সাথে বসছে, তো আমি ক্যামেরাম্যানকে বলতেছিলাম ওদের সুন্দর করে একটা ছবি ওঠান। তো আসলে এগুলাই হচ্ছে গিয়ে স্মৃতি হিসেবে রয়ে যায়। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো পরের পার্ট আমি আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব। তো আজকের ভিডিওটি আসলে এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগছে। তো প্লিজ সবাই অনেক 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 বেশি শেয়ার করে দেবেন, আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আর পরের পার্ট দেখার জন্য অবশ্যই সবাই একটু অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের সাথে এর পরের পার্টটা শেয়ার করে দেব। ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তো সেই কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।